রাসূলের অনুসরণ আংশিক করলে হবে না। বিশ্বনবী নিজে রাজনীতি করেছেন না করেননি? আপনি রাজনীতির কথা শুনলে খালি উল্টা পাল্টার দিকে যান। মানে আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, শয়তান নবীজিকেও বলতো নবী মনে হয় ওই দলের। কি কথা বলেন? আল্লাহর নবীর আন্তর্জাতিক যে নিয়ম নীতিগুলো ছিল আপনি ওইগুলো ফলো করেন। এখন যদি বলেন হ্যাঁ আপনারা করেন না, করবো কি করে? আমার 100 জনের মাত্র 15 জন মানুষ আমরা এই দেশে, 100 জনের 15 জন মানুষ আমরা এই দেশে রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম হোক এটা চাই। এটা আগস্টের 5 তারিখের আগের বর্ণনা। এখন এই 3 মাস 10 দিনের রিপোর্ট পাল্টিয়ে গেছে। আল জাজিরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে কোরআন কায়েম হোক। এটা যদি সত্যি আর কিছুদিন যেতে দেন, আমার তো মনে হচ্ছে যে হারে মানুষ ইসলামে ঝুঁকতেছে, কারণ অনেক কিছুই দেখা শেষ। কোরআনের বাংলাদেশ 54 বছর তো আমরা দেখলাম কম বেশি, না দেখি নাই? বলেন, বাবা চালিয়েছে, চাচাও চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো বউ চালিয়েছে, আর আপাত চালাইলো। এখন শুধুমাত্র দেখতে বাকি আছে আল্লাহ কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। মুসাফির অবস্থায় আছি, এখনো মাজলুম অবস্থায় আছি, অসুস্থ আছি, এখনো দোয়া করছি এই লক্ষ মানুষ নিয়ে, আল্লাহ দুনিয়ায় যদি তোমার কিছুই ভালো না লাগে আমাদের জীবনের, অন্তত মুসাফিরের দোয়া তোমার নবীজি বলেছে ফেরত আসে না। বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলছি বাংলাদেশে চরম চোখে 56,000 বর্গ মাইল কোরআনের হাতে তুলে দাও। তাহলে রাসূলের অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আর জোরে বলেন। এই পূর্ণাঙ্গ অনুসরণ যখন আপনি করতে যাবেন তখন মনে করবেন যে আল্লাহ আপনাকে কেবল ভালোবাসা আরম্ভ করলো। আমি কথা বোঝাতে পেরেছি? তার মানে এখনো এই দেশে অনেক পীর, অনেক আলেম, অনেক বক্তা, অনেক মুফাসসির, অনেক মুহাদ্দিস, অনেক শাইখুল হাদিস এখনো আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি, যাদের পূর্ণাঙ্গ অনুসরণ নেই। এই যে আজকে রমজান ভাই বলছিল মাওলানা মামুনুল হককে, মাওলানা আমির হামজাকে যেদিন ধরা হয় ওই দিন যদি দেশের মানুষগুলো যারা তাওহীদি জনতা, বিশেষ করে 48,000-এর উপরে পীর আছে এই দেশে। আরে ভাই, ইমানের সংজ্ঞা তো পড়েছেন আপনিও। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাজ্জিরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি'উ ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি'উ ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। বুখারী শরীফের হাদিস। হযরত আবী সাঈদ খুদরী থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন তোমাদের ভেতরে কেউ যদি অন্যায় কাজ দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয়। হাত যদি প্যারালাইজড হয়, পারে না, তাহলে মুখ দিয়ে সে যেন বলে। মুখে যদি জোর না থাকে সে যেন অন্তরে পরিবর্তনের চেষ্টা চালায়। এইটাও যদি পরিকল্পনা কারণ না আসে, এটা ইমানের সর্বনিম্ন স্তর। এটাও নেই আপনার ভেতরে ইমান নেই, আপনি একটা বেঈমান। যখন আস্তে আস্তে করে রমজান মাসে আলেমদেরকে ধরে ধরে জেলে দিচ্ছিল, এদেশের তাওহীদি জনতা যারা ইমানের সর্বনিম্ন স্তরও ছিলেন, যদি সবাই এক বাক্যে 48,000 পীর গুলো যদি নেমে পড়তো যে না, কোন আলেমকে বিনা কারণে জেলে যেতে দেব না, কোন জালেমের খবর হতো না। আমি তো ভেতরে যে দেখেছিলাম অনেক জালেম ভয় ছিল, অনেক জালেম তারা নিজেরা বলা করতো না এগুলো ঠিক হচ্ছে না। দেশের জনগণ যদি খেপে যায় তখন আমাদের কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। ভেতর থেকে তো বাইরে প্রকাশ করব কি করে? আমাদের তো 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছিল তারা মারা। এখানে ভাবতাম যদি এই কথাগুলো বাইরে পৌঁছিয়ে দিতে পারতাম, এ বিনা কারণে এই আলেমদেরকে বাংলাদেশে বছরের পর বছর জেলে থাকা লাগতো না। কারণ ওরা তো জানে যে আমরা অবৈধ, ওদের তো ভয় আছে একটা। আজকের সভাপতি দেখলাম শামসুজ্জোহা খান, সাবেক সংসদ সদস্য, লিখেছেন ইনি কত সালের এমপি আমি জানি না, যদি 2008 থেকে 24 পর্যন্ত কেউ এমপিতে পাশ করে নাম দেয় যে সাবেক এমপি, এটা অবৈধ। কারণ আপনাকে আমরা ভোট দেইনি। 8 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত কোনো নির্বাচন হয়নি, সবগুলো পাতানো।
কথা বলেন না কেন? সুতরাং যারা 8 সাল থেকে 24 সাল পর্যন্ত এমপি মন্ত্রী, কোনদিন পোস্টারে লিখতে পারবেন না সাবেক এমপি সাবেক মন্ত্রী। আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর, আর একটু বেশি করে লিখবেন যে সাবেক ডাকাত, কারণ আপনি ভোট ডাকাত, আপনি ভোট চোর, এইটা লিখবেন, অসুবিধা কি? কথা বলে না কেন? আপনি এই শামসুজ্জোহা খানের মতো সাবেক এমপি লিখতে পারবেন না, কারণ এটা নির্বাচনে এমপি, আর আপনি ইলেকশনে না। অথচ এখন যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে, এরা এখন ছড়াচ্ছে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাজী সাহেব বলতে পারে? ও হাজী সাহেব সারা জীবন মিথ্যা বলছে, এই জন্য মুখে বাঁধে না। ওদের এই মিথ্যা কথার কারণে সারা পৃথিবীর 257টা রাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। নিজেরা ষড়যন্ত্র করে তো পারেনি, এখন উল্টা করে হিন্দুদেরকে কাজে লাগিয়েছে যে দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি কর। আমার মনে হয় তাবলীগ জামাতের যে 2 গ্রুপের ভেতরে এক গ্রুপ এই সাতপন্থী যারা, আমার মনে হয় এদের পেছনে ওই 2 বোনের হাত আছে। নয়তো কোন কারণে আপনি 4 জন মানুষকে জবাই করলে, তদন্ত করলে আমার মনে হয় বেরিয়ে আসবে। এখন ছাত্রলীগের নাম আসতেছে, এরা জবাই করেছে, তদন্ত করে রিপোর্ট দেন। আমার মনে হয় 100 ভাগ না, আমার কেমন সন্দেহ হচ্ছে, কারণ যেভাবে জবাইয়ের ধরন দেখলাম, এটা ছাত্রলীগ ছাড়া অন্য কেউ করতেই পারে না। এতদিন শুধু আন্দাজে নাম দিয়েছে ছাত্র শিবির, জামাত ইসলাম রক কাটে। কে বলেছে আপনাকে? একটা প্রমাণ বাংলাদেশে আছে যে কারো রক কেটে দিয়েছে? এতদিন ছড়িয়েছে সারা বিশ্বের কাছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে ইতিহাস নেই যে আমরা একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি, না। অথচ ভারতে আজকেও মসজিদ ভেঙে দিয়েছে। মসজিদগুলো ভেঙে ভেঙে ওরা এখন মন্দির বানাচ্ছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে মাটির নিচে কেউ তেল পায়, কেউ গ্যাস পায়, কেউ লোহা পায়, কেউ স্বর্ণ পায়। আর এই প্রতিবেশী নামের কলঙ্ক, এই হারামজাদাগুলো, এরা নাকি মাটির নিচে শুধু মসজিদের জায়গায় মন্দির পায়। বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল, এই জন্য ভেঙে আমরা আবার মন্দির বানাচ্ছি। জবাই করা দরকার শয়তানগুলো। আর এই কিছু হকার আছে মলম, এই মলম সাংবাদিক যেইগুলো, আমার মনে হয় ওদেরকে বাংলাদেশের এই হিজড়াদের হাতে দিয়ে দেওয়া দরকার, কামড়িয়ে খেয়ে ফেলবে। বিশেষ করে ময়ূখ রমজানকে, শয়তান, এ কি মানুষ? বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকে থাক, না থাকে না থাক, তোর ইন্ডিয়া থাকবে কিনা দেখ। 7 সিস্টার আমার মনে হচ্ছে থাকবে না, কারণ যা আরম্ভ করেছে, আপনি মুসলমানের গায়ে হাত দেননি, সরাসরি আল্লাহর ঘরে হাত দিয়েছে। আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন তার ঘরকে রক্ষা করার জন্য, সে আল্লাহ এখন আর নেই। বলেন, কাবা শরীফ যদি আল্লাহর ঘর হয়, বাবরি মসজিদ কার ঘর? এই ঘরকে আপনার ভেঙ্গে টুকরা টুকরা করে রাম মন্দির বানিয়েছেন। আল্লাহ বসে আছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। ভারত আজ হোক কাল হোক টুকরা টুকরা হবে। আজকেও 2 জন কোলাঙ্গারকে পিটিয়ে দেশের জনগণ হাসপাতাল পাঠিয়েছে। সবাই ওরা নিজেরা এখন কন্ট্রোলে নেই। ওদের পেঁয়াজ গুলো, রসুন গুলো, এরপরে ওদের ঝাল, আলু সব বর্ডারে পৌঁছতেছে। আমাদেরকে ভয় দেখায় যে না খাওয়িয়ে মারবে। আমাদের খাবারের মালিক কি তোরা? কে বলেন? পৃথিবীর 200 কোটি মুসলমানের আর কিছু না থাকে, ঈমান আছে যে আমাদের খাবার শুধুমাত্র আল্লাহ দেয়, কারণ তার নাম রাজ্জাক। তার নাম কি? তোদের খাবারের কি হবে চিন্তা কর। আমেরিকা কালকে কি বলেছে দেখেন, পরশুদিন ডোনাল্ড ট্রাম্প 16 লাখ ভারতীয়কে সব ফেরত পাঠাবো, জানুয়ারির 20 তারিখে ওর শপথ। যাতে মাতাল হবো তাহলে ঠিক আছে, আর তো এক রোকা দেখেন কি করে। যদি সত্যি এটা করে, মোদির গদিতে আগুন লেগে যাবে, ধুতি সামলাতে সামলাতে শেষ। এখন বলছে চট্টগ্রাম নিয়ে নেবো। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? ও মেয়ের বিয়েই তো আমরা মানি না, পালানো মেয়েকে এখনো মেনেই নেয়নি, যৌতুক তো আরো দূরের কথা। আর যার সাথে পালিয়েছে ওর সাথে কি মেয়ে বিয়ে দেওয়া যায়?
ওর হচ্ছে ফুল হাতা আর আমাদের হাত হাতা। ওর ফুল হাতা না, তো দাদা যতদিন হাফ হাতা না হবে ওর সাথে তো মুসলমানের বিয়ে দেওয়া যায় না। আর দাদার যে বয়স, এই বয়সে যদি এখন হাফ হাতা করা লাগে ও গোড়া থেকে কেটে বাদ দিয়ে, তাছাড়া ও মুসলমানি দিতে ও হাসাম পাবেন কোথায় বুড়ো বয়সে? ও পাকা জিনিস এখন কাটতে গেলে তো সমস্যা। দেখা যাচ্ছে হাসামে ডাক্তাররা বললো ঠিক আছে নিয়ে আসে, আগা কাটতে যে বুড়া কেটে দিচ্ছে, ওর বিয়ে করার 7 মিনিট হবে। ভারতে এখন নিয়ে নেবে চট্টগ্রাম। এদেশের 1 ইঞ্চি না 1/2 ইঞ্চি মাটি যদি কেউ চোখ রাঙিয়ে নিতে চায়, আমার মনে হয় দেশে 18 কোটি মানুষ জীবন দিলে 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। আলহামদুলিল্লাহ ভাই, আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম, বিশ্ব নবীর অনুসরণ করা জীবনে যদি আমাদের থাকে, আমাদের আর চিন্তা নেই, কারণ আমাদের আখিরাত তৈরি হয়ে গেছে। পেছনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহ তার বানানো বাগান ওই জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, বলেন আমিন। নওগাঁবাসী, বিশ্ব নবী যে 2টা জিনিস ছেড়ে গিয়েছিলেন, তার একটা আল্লাহর কিতাব, 2 নাম্বার তার সুন্নাহ। এখনো যদি সত্যি আমরা আঁকড়িয়ে ধরার সিদ্ধান্ত নিয়ে শক্ত মজবুত ভাবে ধরতে পারি, হাদিস পড়েছিলাম, নবীজি বলেন শেষ জামানায় তোমরা কোরআন আর হাদিসকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরবা। চিন্তা করলাম দাঁত তো সামনে আরো 32টা আছে, এগুলোর নাম নামরে মাড়ির দাঁতের কথা বললেন কেন? ব্যাখ্যায় পড়েছি হাদিস, আমি বিস্তারিত বলতে গেলে সময় কভার হবে না, এই জন্য তাড়াতাড়ি করছি। নবীজি বোঝাতে চেয়েছেন যে মাড়ির দাঁত দিয়ে কোন মানুষ কিছু ধরলে শক্ত করে ধরে। আজ আন্তর্জাতিক বিশ্বের যে চাপ, বিশেষ করে যে ষড়যন্ত্রে দাদারা আরম্ভ করেছে, বাংলাদেশে এখনো পর্যন্ত জালেমদের কিছু প্রেতাত্মা আছে, তারা যা আরম্ভ করেছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই বাংলাদেশে এখন সবচাইতে বড় দায়িত্ব আল্লাহর কোরআন আর হাদিসকে মাড়ির দাঁতের শক্ত করে আঁকড়িয়ে ধরা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কারণ আমি তাশকার জন্য নাযিল করি নাই, আপনাকে বিপদে ফেলবে, কষ্ট দেবে না। আঁকড়িয়ে ধরেন, দেখেন আপনাকে আমি উপরে তুলে দেব, আল্লাহ দেবে। এটা আঁকড়িয়ে ধরার মাধ্যমে সেখানে তোলার কথা, ওই জায়গায় যেন আমাদেরকে তুলে দেয়, বলেন আমিন। আমি ওই রকমই আয়াত পড়েছিলাম আজকে, সূরা কাসাস। মুসা আলাইহিস সালামের জীবনে দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন, পৃথিবীর মানুষকে কিছু শিক্ষা আল্লাহ এখান থেকে দিতে চান। আল্লাহ বলেন তাসিম মিম, এর অর্থ কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। তাহলে কোরআন শরীফের প্রথম বর্ণনা এই যে কোরআন স্পষ্ট। কোরআন কি? যদিও আমাদের কাছে স্পষ্ট না, আমাদের অনেকের কাছে কোরআন অস্পষ্ট। এই জন্য এই মাদ্রাসাগুলো, আপনি এখানে আসেন, পড়েন। এখানে আমার মনে হয় বয়স্ক শিক্ষা আছে কিনা জানি না, এইটাও বিভিন্ন মাদ্রাসায় চালু করা দরকার। এই ছেলেরা মেয়েরা বয়স্ক শিক্ষা মাগরিব থেকে এশা পর্যন্ত, ফজরের পর থেকে যেহেতু কাজে কামে বেরিয়ে যান, মাগরিব থেকে এশা পর্যন্ত 1 ঘন্টা সময় দেন। এভাবে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 5 মাস 1 বছরে দেখবেন আপনি কোরআনের অনেক কিছু আয়ত্ত করে ফেলেছেন। কোরআনে কারিম আল্লাহ আমাদেরকে দিয়েছেন স্পষ্ট আয়াত, আর আমরা এখনো পর্যন্ত কোরআনের কাছে না আসার কারণে এখনো অস্পষ্ট হয়ে আছে আমাদের কাছে। আমরা পূর্বের জামানার জীবনী পড়ি, যারা কোরআনের কাছে এসেছে ওই মানুষগুলো কোনোদিন আর গোপনে থাকে নাই। হযরত ওমর মুসলমান হয়ে বলেছিলেন, হে নবী, যে কোরআন শুনি আমি মুসলমান হলাম, সূরা তাহা। আপনি বলেন তো এটা কি সত্য? হ্যাঁ, 100% সত্য। তিনি বলেছিলেন এই সত্য জিনিস আর গোপনে থাকবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই মুহূর্তে কোরআনের পক্ষে একটা মিছিল করব। তিনি মুসলমান হয়ে অপিল হতে চায়, আর আমরা মুসলমানেরা কোরআন পড়ে পড়ে আরো বলে যে হুজুর আমি গোপনে আছি। এটা টাটকা শয়তান। তুই কিসের কোরআন পড়িস যে গোপনে থাকবি?
হযরত ওমর কোরআন পড়েই বলে আমি ওপেন হব, আর আমরা এমন কোরআন পড়ছি যে আমি গোপনে আছি। সে সময় যেহেতু চলে গেছে, এখন তো ওপেন হওয়ার সময়। কথা বলেন এখন, আপনার এখন ওপেন হওয়ার সময়। আল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো বক্রতা নেই, কোনো গোপন কথা নেই, বাঁকা কথা নেই। যারা আজ মারিফতের কথা বলে বলে মানুষদেরকে মায়ের পথ দেখায়, নাম দিয়েছে মারিফত, অথচ দেখায় মায়ের পথ। কথা বলে না কেন? ভাব ধরেছে উনি বুজুর্গ। কিসের বুজুর্গ? ওটা বেজির্গ। আপনাকে মারিফত বলতে কিছু নেই, এটা শব্দটা হচ্ছে উরফুন থেকে। আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়া। আরাফাতের ময়দানে যেহেতু আদম হাওয়া এসে পরিচিত হয়েছিলেন, জায়গাটার নামই হয়ে গেছে আরাফাতের ময়দান। আর ওই শব্দটাকে গোপন বিষয় বলে মানুষদেরকে কোরআন থেকে সরাতে চায়। এটা এক শ্রেণীর মানুষের দেশে কাজ করছে। স্পষ্ট ভাবে বলছে কোরআনে কোনো গোপন কথা নেই, যা আছে সব ওপেন কথা। আর কিছু জিনিস যেটা আল্লাহ জানায়নি ওইটা বাদ, যেমন তহা, ইয়াসিন, তসিম, মিম, আলিফ, লাম, মিম, এগুলো আল্লাহ বাড়ে আর কেউ জানে না। আর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন, উনি আমাদেরকে বলেননি, ও পর্যন্ত যাওয়ার দরকার নেই। কিন্তু বাকি যত আয়াত আছে, কোনো আয়াত অস্পষ্ট না, সব স্পষ্ট। আপনি এর কাছে আসেন, বসেন, পড়েন, দেখবেন গভীরে যত যাবেন তত আনন্দ পাবেন। আমি কোরআনে কারিমের একটা আয়াত এই কয়েকদিন আগে চিন্তা ভাবনা করে আমার দৃষ্টিতে আমি আশ্চর্য হয়ে গেছি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। এটা সূরা হামিম সিজদার শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, অতি শীঘ্রই আমি দিক দিগন্তে এবং তোমাদের এই শরীরের ভেতরে এমন কিছু আছে যেগুলো দেখাবো, স্পষ্ট করে দেখাবো। হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক, যতক্ষণ পর্যন্ত আমি যে সত্য এটা প্রমাণ না হয় ততক্ষণ দেখাবো। আমি বহু কিছু পেয়েছি, আমার একটা বিষয় খুব আশ্চর্য লাগে। কম্পিউটার এখানে ভেড়িয়ে দিলে আমি দেখাতে পারতাম। আল্লাহ যে ফতোয়া দিয়েছেন কোরআনে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ পাক বলেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এ ফতোয়া দিয়েই তিনি শেষ করেননি, তিনি নিজে এটা মেনেছেন আগে। আমাদের এই যে অফি আনফুসিহিম, তোমাদের শরীরের ভেতরেও দেখো। কি দেখবো? শরীরের ভেতরে দেখলাম এই যে খাবার খেয়ে আসলাম, এই খাবারগুলো দিয়ে নির্যাস যেটা, ওইটা দিয়ে পিত্ত রস তৈরি হয়, ওইটা দিয়ে বীর্য তৈরি হয়, ওইটা দিয়ে রক্ত তৈরি হয়, ওইটা দিয়ে আলাদা ভাবে যখন রসগুলো বেরিয়ে যায়, কিছু দিয়ে পায়খানা, কিছু দিয়ে প্রসাব তৈরি হয়। কম্পিউটার ভেড়িয়ে খালি মানব দেহটা লিখবেন, দেখবেন মাথা থেকে শুরু করে পুরাটা এমনিতে সেজদা দিতে বাধ্য হবেন। আমি ওইটা মিলিয়ে দেখলাম আল্লাহ যে ফতোয়া দিল আমি অপচয় করি না, তাহলে পিত্ত রসটা কি করে? খাবার যতক্ষণ আপনার পেটে আছে, ওই পিত্ত রস যেটা দামি সব চাইতে, কারণ খাবারের নির্যাস দিয়ে তৈরি, ওটা ফোটা 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 পড়তে থাকে। খাবার যতক্ষণ আছে ওটা পড়লে খাবার হজম হয়, যতক্ষণ খাবার না থাকবে শেষ হয়ে যাবে। কারণ খাবার খাওয়ার 1 ঘন্টার ভেতরে পেটে আর খাবার থাকে না, ওটা টয়লেট হয়ে যায়। যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ পড়বে, খাবার নেই যেহেতু দামি জিনিস আর পড়বে না, তাহলে তো অপচয় হবে। আল্লাহ নিজের কথায় নিজে মানবেন না, এই জন্য অটোমেটিক আল্লাহটা বন্ধ করে দেয়। কালকে সুবহানাল্লাহ বলবেন। কোরআনের প্রতিটি শব্দ চিন্তা ভাবনা যদি করেন, যে কোনো শব্দ নিয়ে, অবশ্যই আল্লাহ আপনাকে ওই শব্দ দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমাদের দেশে যে সিস্টেম গুলো নেই, কোরআনের একটা গবেষণাগার নেই, অথচ লালন গবেষণাগার তৈরি হচ্ছে। কয় মন গাঁজা খেয়েছে ওইটা চিন্তা ভাবনা করে। একটা শব্দ নিয়ে কোরআনের আল্লাহ যেটা দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোদের? আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? এখানে দেশের ধনী ধনী মানুষ যারা আছেন,
আমরা আহ্বান জানাবো, যারা ভালো ভালো নাম করা আলেম, যারা চিন্তা ভাবনাশীল, এদেরকে নিয়ে আপনার কোরআনের ইনস্টিটিউট গবেষণাগার বানান, কোরআন রিসার্চ সেন্টার বানান। মানুষ যেন কোরআন থেকে তথ্যগুলো বের করে জাতির সামনে উপহার দিতে পারে। আমরা ওগুলো আজ পাই না, পড়বো কি করে? যতটুকু চিন্তা ভাবনা আসে মাথার ভেতরে দেখি না, কিছু করলে একটা নতুন তথ্য বের হয়ে যায়। বলেন তো এই চিন্তা যদি কোনো খ্রিস্টান করে যে কি অপরূপ সৃষ্টি, এটা বলেন তো অপরূপ। খাবার থাকলে পড়বে, খাবার না থাকলে কে বন্ধ করছে? ওটা আল্লাহ নিজে বন্ধ করে দিচ্ছে।